আমি মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি। আমি এই কাজটা করতেছি। এই কাজ আমি পাইছি মেসার্স ইডেন এন্টারপ্রাইজের লাইসেন্সে, যার প্রোপাইটার রেজাউল আলম। উনি খুব স্বনামধন্য ঠিকাদার। ওনার ছোটো ভাই হিসেবে আমি কাজ করতেছি। এই কাজে কোনো অনিয়ম করা হয় নাই। এই কাজ সবেমাত্র বালু দেওয়া হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে এই কাজ চলতেছে, আর যথাযথ নিয়ম মেনে কাজ করা হচ্ছে। আমরা যে ইটটা ব্যবহার করতেছি এই মুহূর্তে, এটা স্যালভেসের ইট, এখনো রাস্তায় ফেলা হয় নাই, পাশে জমা করা রয়েছে। এতে মিথ্যা অপপ্রচার দেওয়া হচ্ছে আমাদের স্বনামধন্য ঠিকাদারের মান সম্মান পূর্ণ করার জন্য, উদ্দেশ্য প্রণোদিত হবে। এটা ব্যবসায়িক শত্রুতা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যথাযথ কর্তৃপক্ষকে বলবো আমার এই কাজ সঠিকভাবে আমার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য, এবং আমি বুঝে দিতে বাধ্য। এবং এই বিষয় নিয়ে একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে বক্তব্য নেওয়া হয়েছে, অনেক নাবালক বাচ্চাদের কাছ থেকে শিখে পড়ায় দিয়ে তাদের কাছ থেকে বক্তব্য নেওয়া হয়েছে আমার এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং এই যে যারা এই ষড়যন্ত্র করতেছে, এরা আওয়ামী দোসর। এরা বিগত দিনেও এই ঠিকাদারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্ব পালন করছে বিগত 15 বছর। এখন নব্য বিএনপি সাজছে। অনিয়মের কাজ তো এখনো পর্যন্ত কাজই হই না। অনিয়ম কুয়া ভাঙ্গে রাখছে, বালি ফেলা রাখা হয়েছে, বৃষ্টিপাতের কারণে কি করা হচ্ছে যে কুয়া দিন দাবিয়ে যাবে, যার কারণে সুবিধা হলে রোডটা ক্লিয়ার করা যাবে। যার কারণে এত সুযোগ সন্ধানী খেলোয়াড় যারা আমাদের প্রতিপক্ষ লাইসেন্স মানে যারা কাজ করতেছেন পারি নাই, যার কারণে তারা উল্টো পাল্টায় একটা নিউজ পাগল ছাগল দিয়েছিল বেলে দিয়ে, কিন্তু আসলে তো এখনো কাজই হই নাই। তার অনিয়মের কি আছে? আর অনিয়ম অফিস তো এই রোডের পাশেই তো অফিস বুঝে নেবে, অফিসে যারা আছে দায়িত্বশীল তারা বুঝে নেবে। তো আর ইসের কি আছে? ওই পাবলিক ফাংশন এ জায়গা কোন লোকটা কি সমস্যা হচ্ছে আমরা তো তা বুঝি নাই, দেখি নাই। বৃষ্টির কারণে সমস্যা হয়েছে, যার কারণে বালি দিয়ে রাখা যায়, লোকজন চলাফেরা করতেছে। এখন খোয়া দিলি টাইমে তো যার কারণে একটু সুবিধার জন্য ওয়েট করতেছে। আর এই কাজ কাম দায়িত্ব বুঝে নেওয়ার দায়িত্ব তো অফিসের লোকজন এগুলোই করবে। কিন্তু একজন সম্মানীয় লোকের লাইসেন্স এবং সে তার একে মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য সে কাজই করছে। যে আলমডাটা নড়াল জেলা একজন নাম করা, কারণ সে সারা মানাতে তার কাজ চলে, আর সেই লাইসেন্সের কাজ আর সে লোকটারে ছোট করার জন্য সে এই কাজগুলো করছে। কিছু লোকজন কুচক্রম হয়, কিন্তু এটা তো ঠিক না। আসলে তো মূলত রোডের এখনো কাজের কিচ্ছু হই নাই। এই আসছে আমার বক্তব্য। কাজ হোক বুঝে নেবে অফিস, কোনো সমস্যা নাই। কাজই হয় না, তার নিয়ম আর অনিয়মের কি আছে? এখানে কোনো কাজই হয় নাই। এখন তো শুরু হয়েছে। তাই এখন যদি এই যায় মানুষ চলতে পারতেছে না, বৃষ্টির কারণে ভ্যান চলতে পারতেছে না, যার কারণে